হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে আমি একটা আই লাভ গোয়া এই গেঞ্জিটা পরে বেরিয়ে পড়েছি ঘুরতে। তবে কোথায় যাচ্ছি বলো তো? কারণ মাদার্স ডে আজ। তো মাদার্স ডে উপলক্ষে ভিডিও আগেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি, তবে সেখানে আমি কোনো রকমের আমার ভয়েস ইউজ করিনি। কিন্তু আজকে তোমাদের জানাই হচ্ছে হ্যাপি মাদার্স ডে, এবং পৃথিবীর সকল মারা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। আর কি বলবো, তো চলো এখন আমরা স্কুটি বার করছি, স্কুটি নিয়ে বেরিয়ে যাব একদম। আর প্রথমে হচ্ছে আমি আর মা স্কুটি নিয়ে যাব, আর বাবা, তোমাদের দাদা ভাই আর মাম্মাম ওরা বাইক নিয়ে যাবে। তো আমি অত দূর স্কুটি নিয়ে যেতে পারবো না, আমরা যেখানে যাচ্ছি অত দূর স্কুটি নিয়ে যেতে পারবো না বলে আমরা আমি বেলু স্টেশনে, যেখানে আগে স্কুটি জমা রাখতাম, সেখানে স্কুটি জমা রেখে দিয়েছি। আর আমরা এখন হাঁটছি হচ্ছে টোটো ধরার জন্য। টোটো ধরে একেবারে যাব হচ্ছে রঙ্গলি মলে। ওখানে গিয়ে আজকে মাদার্স ডেটা উদযাপন করা হবে, একটু খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে, কিছু জিনিস কেনাকাটা হবে, এই সমস্ত হবে। আর এদিকে দেখো মাম্মা তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়ে আছে। আর বাবা কোথায় বলো তো? বাবা হচ্ছে মায়ের একটুখানি শরীরটা খারাপ লাগছে বলে, মানে অনেক দিন ধরেই খারাপ লাগছে, ওই জন্য বেলু স্টেশনে একদম একটা ডাক্তারখানা আছে, ডাক্তারখানায় ডাক্তারবাবুটা মানে কখন বসবে না বসবে নাম ঠাম লেখাতে, ওই জন্য গেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। এরপরে আমরা দেখো টোটোতে উঠে পড়েছি। আর টোটোটা যাচ্ছে হচ্ছে মাম্মামকে আমি যেখান থেকে স্কুলে নিয়ে যাই সেখান দিয়ে। তার কারণ হচ্ছে ওদিকে অভিষেক আসবে বলে একদম জিটি রোড বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমরা একদম মানে কি বলবো, গলি দিয়ে চলে এসেছি। আর দেখো আমরা চলে এসেছি হচ্ছে আমাদের যেখানে যাওয়ার গন্তব্যস্থল, সেখানে চলে এসেছি। আমি, মা, তোমাদের দাদাভাই, বাবা, মাম্মা সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু বোন আর বোনের বর এখনও পর্যন্ত আসেনি। কারণ বোন বাবাকে বলেছিল যে বাবা বেলু স্টেশনে এলে তুমি একবার ফোন করে দিতে। তো যাই হোক, যে কোনো কিছুর জন্য হয়তো বাবা ভুলেই গেছিলো ফোনটা করতে। আর আমরা কি বলো তো, যে কোনো দেখি, আর এই মলটা কি বলো তো আমাদের বাড়ির খুব একটা বেশি দূর না, ওই জন্য সবাই একটুখানি সময় কাটাতে, একটু মন ভালো করতে, একটু অনেকের বার্থডে এখানে উদযাপন করতে আসে। আর আমরা যেরকম একটুখানি মাদার্স ডে সেলিব্রেট করতে এসেছি, ওই জন্য এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। তোমরা মানে কি বলবো, জিনিসপত্র দেখো, অনেক কিছু জিনিস, জামা কাপড়, মাসের মাল, সংসারের যা যা জিনিস লাগবে পুরোটাই এখানে পাওয়া যায়। মানে A to Z সব পাওয়া যায়, ছেলেদের জামা, মেয়েদের জামা, বাচ্চাদের জামা, সমস্তটাই এখানে পাওয়া যায়। তো আমি প্রতিবারই এসে এখানে ভিডিও করি, তাই ভাবলাম যে আর খুব একটা বেশি ভিডিও করে তোমাদের টাইম নষ্ট করব না, ওই জন্য একটুখানি যেরম পেরেছি সেরম ভিডিও করেছি। তো আমরা প্রথমেই একদম খাওয়ার জায়গাতে যাইনি, বুঝলে তো? তার কারণ হচ্ছে খাওয়ার জায়গাতে এখন কেন যাব বলো? কারণ এখন একটুখানি আমরা হচ্ছে স্পেন্সার্সে একটু জিনিস কেনাকাটা করতে যাব, তারপরে একদম চলে যাব হচ্ছে খাওয়ার জায়গায়। আর এদিকে দেখো এখনও পর্যন্ত বোন আর বোনের বর আসেনি, কারণ ওরা একটুখানি দেরি হচ্ছে ওদের আসতে, কারণ ওরা তো জামা কাপড় পরে রেডি ছিল না, ওই জন্য জামা কাপড় পরে রেডি হয়ে আসবে। আর বাবা ওদের জন্য বাইরে দাঁড়িয়ে আছে, ওরা চলে এলেই আমরা সবাই মিলে একদম স্পেন্সার্সের ভিতরে ঢুকে যাব। তো বাবা বললো যে দেখ, বাইরে দাঁড়িয়ে বেকার গরম না সহ্য করে ভিতরে চলে যায়, ওই জন্য আমরা একটুখানি ভিতরে একটু এদিক ওদিক ঘুরছি। ঘুরতে ঘুরতে আমরা চলে যাব একদম স্পেন্সার্সের ভিতরে। কিন্তু কি বলতো, স্পেন্সার্সে তো ভিডিও অ্যালাউ নেই, ওই জন্য আমি ভিডিও করতে পারিনি। আর দেখো সবার হাতেই ব্যাগ, আমাদের মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে। আর কি কি মার্কেটিং করেছি সেসব জানতে গেলে অবশ্যই আমার ভিডিওটা ডেলি দেখতে হবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। এরপর আমরা মাল নিয়ে একদম চলে যাচ্ছি হচ্ছে লিফটের কাছে, কারণ এসকেলেটারও আছে, এসকেলেটারে করে আর উঠলাম না, কারণ এই মালপত্র নিয়ে আবার তারপর মায়ের, তারপর মামামের একটুখানি অসুবিধা হয় এসকেলেটারে উঠতে। ওই জন্য দেখো সবার হাতে ব্যাগ, তোমাদের দাদা ভাইয়ের হাতে ব্যাগ, বোনের বরের হাতে ব্যাগ, মানে হচ্ছে রাহুল, আমি বলে দিলাম বারবার বোনের বর বলতে না কেমন একটা যেন লাগে, ওই জন্য তোমাদের সাথে ওর ইন্ট্রোডিউস করে দিই, ওর নাম হচ্ছে রাহুল। সুতরাং আমি এবার থেকে যখনই ওর কথা কিছু বলবো তখনই আমি রাহুল বলেই সম্বোধন করব। এবার দেখো আমরা চলে এসেছি একদম ফুড কোর্টে। আর দেখো ওপরে মানে সামনে বড় জামাই আর পিছনে হচ্ছে ছোটো জামাই। তো সবাই মিলে আমরা এখন জায়গা খুঁজছি, কেন বলো তো? আজকে তো সানডে, ওই জন্য প্রতিটা জায়গা দেখো ফিল আপ, দেখতে পাচ্ছ? যেদিকেই দেখা যাক না কেন সমস্ত জায়গাতেই একদম ফিল আপ হয়ে আছে। আর এই ফুড কোর্টে কী বলো তো, বার থেকে শুরু করে, প্লেগ্রাউন্ড থেকে শুরু করে, আইনক্স সিনেমা হল থেকে শুরু করে সবটাই এখানে মানে এলে দেখতে পাওয়া যায়, ওই জন্য ফুড কোর্টে একটুখানি বেশি ভিড় হয়। তবে কী বলো তো, আজকে যেহেতু রবিবার একটুখানি ভিড়টা ওই জন্য বেশি হয়েছে। আর মানে সবাই মিলেই
মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও সবাই একটুখানি এখানে বসে বসে গল্প করে, একটু টাইম স্পেন্ড করে। ওই জন্য কী করবো, ওই জন্য জায়গার বড়ই অভাব, ওই জন্য আমরা কন্টিনিউ এখন জায়গা খুঁজেই যাচ্ছি। দেখা যাক যেখানে জায়গা পাবো সেখানেই করব, মানে সেখানেই আমরা বসবো। আমরা তো অনেকজন মিলেই আছি, তো চলো দেখা যাক কী কী খাবার আমরা অর্ডার করি না করি। তবে কি বলো তো, অনেক কিছুই আমরা খাবার অর্ডার করেছিলাম, তো যেই খাবারগুলো অর্ডার করেছি সেই খাবারগুলো আমরা সবাই মিলেই ভাগ ভাগ করে করে খেয়েছি। আর মানে নানান রকমের ডিশ নিয়েছিলাম, পোলাও, চিকেন কষা, পোলাও, মটন কষা, তারপরে কম্বো ছিল দুটো, মানে পাস্তার একটা কম্বো ছিল আর হচ্ছে চাউমিনের একটা কম্বো ছিল, প্লাস আবার KFC থেকে আমার মেয়ের আবদারে রাহুল নিয়ে এসেছিলো অনেকগুলো কম্বোর অফার, মানে কম্বো নিয়ে এসেছিলো, তার মধ্যে অনেক কিছুই ছিল, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো মানে এতটাই খাবার হয়ে গেছিলো কি বলবো, শেষ পর্যন্ত বাড়িতেই নিয়ে আসতে হয়েছিল। তো দেখো প্রথমেই তোমাদের দেখাই KFCর খাবারগুলো। এটা ফার্স্টে নিয়ে চলে আসা হয়েছে, চিকেন লেগ পিস ছিল, তারপর মানে তোমরা কি বলবো ফিশ ফ্রাই মতো ছিল। আর দেখো মাম্মাম প্রথমেই খেয়েই তোমাদের রিয়েকশানটা জানিয়ে দিল যে কীরকম লাগছে না লাগছে। আর দেখো চিকেন লেগ পিসগুলো এরকম ধরনের মাম্মাম খেতে চায়, কিন্তু কি বলতো এরম ধরনের দোকানে না ঠিকঠাকভাবে কেটে দিতে পারে না। এবার আমার মেয়ে শুধুমাত্র হোটেলের খাবার ভাল লাগে, বাড়ির খাবার ওর মোটেই একটুও ভাল লাগে না। যাই হোক বাড়িতে তো খেতেই হবে, তা না হলে তো প্রতিদিন তো আর ওকে হোটেলে আনা সম্ভব নয়। তো একটা পদের খাবার তোমাদের দেখালাম, এরপরে দেখাচ্ছি তোমাদের দাদাভাই যেটা কিনেছে সেটা হচ্ছে চাউমিনের কম্বো। আর এখানে দেখো আছে পোলাওয়ের কম্বো, পোলাও, চিকেন কষা আর স্যালাড ছিল। আর একটা জায়গায় ছিল পোলাও, মটন কষা। আর বোন আর আমি তো প্রথমে মানে বোনই অর্ডারটা দিয়েছিল ফার্স্টে, তো বোন তো আর জানতো না যে মানে রাহুল আর তোমাদের দাদাভাই দুজনেই আবার আলাদা আলাদা করে খাবার কিনবে। ওই জন্যই ও মানে সবার যাতে হয় সেরম ধরনেরই খাবার কিনেছিল, ওই জন্য একটুখানি এক্সেস হয়ে গেছিলো। দেখো না রাখারই জায়গা নেই, আর আমরা একের পর এক খাবার নিয়েই আসছি। আর একটা এক্সট্রা বাটিতে করে আমরা পোলাও, মানে বোন পোলাও অর্ডার করেছিল, কারণ এতজন মানুষ যদি না হয় তখন আবার অসুবিধা হয়ে যাবে খাওয়ার সময় কম পড়লে। তো তোমাদের দাদাভাই দুটো ডিশ এনেছিল আর রাহুলও এনেছিল একটা ডিশ। আর দেখো কত এখনও পোলাও আছে, দেখতে পাচ্ছ কত খাবো বলো। রাত্রিরে দুপুরের খাবার হলে না হয় একটুখানি খাওয়া যায়, কিন্তু রাত্রিরে খাবারে তো এত কিছু জিনিস খাওয়াও যায় না। আর তোমাদের দাদাভাই আবার পরে নিয়ে আসবে পাস্তার, কি একটা পাস্তার নাম বলেছিল, তো ওটা মনে হয় আমার ভিডিও করা হয়নি, কারণ ওটা করতেই না অনেকক্ষণ সময় লেগেছিলো। মানে মোটামুটি ধরো আমাদের খাবার দাবার শেষ হয়ে গেছিলো, তারপরেও এসেছিলো ওটাকে নিয়ে। তো আমরা দেখো সবাই মিলে খাওয়া দাওয়া করছি এখন, আর পুরো একদম টেবিল প্যাকটা। দেখতে পাচ্ছ এই বাটিটার মধ্যেই পোলাওটা এক্সট্রা আবার বোন নিয়েছিল। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখো আবার চলে এসেছি লিফটের কাছে এসে আমরা আবার সবাই টাটা করছি। তো আজকের মতো ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। আর দেখো আমাদের লিফট চলে এসেছে, ওই জন্য তাড়াতাড়ি সবাই মিলে আমরা ছুটে যাচ্ছি। আর একটা কথা, আমার ফেসবুকে একটা পেজ আছে অনুরাধা ব্যানার্জি নামে, তোমরা প্লিজ যারা আমাকে ভালোবাসে পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো এইটুখানি, টাটা, গুড নাইট।